মর্নিং এভরিওয়ান, আমি চন্দ্রা। অনেক দিন হয়ে গেল আমি কোনো ব্লগ আপলোড করতে পারিনি, জাস্ট বিকজ আমার ফোনটা একটু খারাপ হয়ে গেছিল। তো এখন আমার ফোনটা ঠিক হয়ে এসে গেছে, আর এই সময়ের মধ্যে মাও ফিরে এসেছে। আপনারা তো জানেন যে আমি বলেছিলাম মা ট্যুরে গেছে, অনেক জায়গা ঘুরেছে, নেদারল্যান্ড, সুইজারল্যান্ড, লন্ডন, প্যারিস, সব কিছু অলমোস্ট ঘুরে এসে গেছে। তো ভাবলাম যখন আমার ফোনটা ঠিক হয়ে গেছে তাহলে একটা ছোটখাটো ব্লগ করে নিই। আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন যে আজকের ব্লগটা কি নিয়ে হবে। তো আজকের ব্লগটা হচ্ছে মা যে বাইরে গিয়েছিল ঘুরতে, আমাদের জন্য কি কি এনেছে। দেখুন এতগুলো জিনিস। মার তো অনেক কিছু নিয়ে আসার ইচ্ছে ছিল, কিন্তু ট্যাক্স, লাগেজ রেস্ট্রিকশন এগুলোর জন্য শুধু এতটুকুই আনতে পেরেছে। কিন্তু এটা দেখেও আমরা সবাই খুব বেশি খুশি। আপনারা যদি জানতে চান কোন ট্রাভেল এজেন্সির আন্ডারে মা এই 8টা কান্ট্রি ঘুরেছে, কত টাকা লেগেছে, কিরকম প্রসিডিওর, আপনারা নিশ্চয়ই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আমি আপনাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। তো আর দেরি করি না, দেখাই আপনাদেরকে কি কি এনেছে। ছোট ছোট গিফটস এনেছে, বাট দেখে আমরা সবাই সত্যি খুব খুশি, তাই ভাবলাম আপনাদের সাথেও একবার শেয়ার করে নিই। আপনারা যেহেতু আমার আরেকটা ফ্যামিলি। তো এটা এনেছে কাপ, এটা আই থিঙ্ক সুইজারল্যান্ড থেকে এনেছে, এখানে লেখাও আছে সুইজারল্যান্ড। এটার দাম পড়েছে হলো গিয়ে 12 ইউরো। তো ওদের এখানে তো ইউরো চলে। এটাও আই থিঙ্ক সেম সুইজারল্যান্ড থেকে, এটা একটু কম, এটা হলো গিয়ে 11.50 ইউরো। একটা এনেছে ওর জন্য আর একটা এনেছে বাবার জন্য। তো এটা হলো গিয়ে ওদের দুজনের গিফটস। আর তারপর গিয়েছিল বার্সেলোনাতে। দেখুন জিনিসটা কি সুন্দর, ভালো লাগছে না দেখতে। এই কিচেনটা হলো গিয়ে প্যারিসের, প্যারিসেও গিয়েছিল। 8টা কান্ট্রি ঘুরেছে, বুঝতে পারছেন কত জায়গা একসাথে ঘুরেছে। কিন্তু জার্নিটা একটু রাশ হয়ে গেছিল, তাই সব জায়গায় ওরা এতটা টাইম পায়নি যে ঘুরে ঘুরে অনেক জিনিস কিনবে। তাও যে ওরা এনেছে এটাই। এরকম অনেকটা কিচেন এনেছে, এটা সবাইকে দেওয়ার জন্য। এটাও দেখুন আরেকটা গিফট, এটাও সুইজারল্যান্ড থেকে এনেছে। এখানে লেখা আছে টপ অফ ইউরোপ। এই যে পিছনেই দেখুন, এখানে পিকচারটাও দেওয়া আছে। আই থিঙ্ক এটাই এখানে দিয়েছে। কি সুন্দর না দেখুন জায়গাটা, আমার তো দেখে মনে হচ্ছে এখনই চলে যাব। এমনিতেই যা গরম পড়েছে, মনে হয় সুইজারল্যান্ড গিয়ে থেকে যাই, এত গরম। তারপর কি দেখাবো, তারপরে পেন। সুইজারল্যান্ডে একটু শপিং করতে পেরেছে, বাকি জায়গায় এতটা পারিনি। সুইজারল্যান্ড থেকেই ম্যাক্সিমাম শপিংটা হয়েছে। এরকম অনেকগুলো পেন এনেছে, একদম সিম্পল সিম্পল জিনিস, কিন্তু খুব হার্ট টাচিং। যতই বলুন এত দূর গিয়ে যে উনি একা মানুষ এতগুলো জিনিস এনেছেন, এটাই তো অনেক। তো আপনারা তো সবাই জানেন সুইজারল্যান্ডের ওয়াচ খুব বেশি ফেমাস। এর প্রাইস হলো গিয়ে অলমোস্ট 10.50 ইউরো। এই ছোট্ট ঘড়িটার প্রাইস অলমোস্ট 1000 রুপিস। দেখতে খুব সুন্দর, তাই না? আমার তো খুব বেশি ভালো লেগেছে। তো এটা এনেছে ভেনিস থেকে। দেখুন ভেনিসের স্পেশালিটি হলো কি বোট। তো এই কিচেনটাও বোটের শেপের, মানে গোন্ডোলা। যে জায়গায় সময় পেয়েছে সব জায়গা থেকে ট্রাই করেছে কিছু কিছু জিনিস স্মৃতি হিসাবে নিয়ে আসার। একা মানুষ এত দূর গিয়েছে, তাও 8টা কান্ট্রি উইদিন 24 ডেজ ঘোরা, ইটস নট দ্যাট ইজি। তাই সবার জন্যই যেগুলো জিনিস ক্যারি করতে পারে ওইসব জিনিসই এনেছে। তারপর কি দেখাবো, তারপর এটা দেখাই। 24 ডেজের মধ্যে মা ফ্রান্সেও গিয়েছিল। তো এটা ফ্রান্স থেকে এনেছে, এটা হলো গিয়ে ফ্রান্সের মার্সেই। দেখুন কি সুন্দর জিনিসটা। এটা হলো গিয়ে আরেকটা কিচেন, এটা এনেছে প্যারিস থেকে। এরকমই সবার জন্য এরকম ছোট ছোট জিনিস এনেছে। এতটা জায়গা একসাথে ঘুরে এত জিনিস ক্যারি করে আনা একা মানুষের পক্ষে সম্ভব নয়। তাও যে উনি আমাদের জন্য সবার জন্য কিছু না কিছু নিয়ে এসেছেন, এটাই অনেক বেশি। কি বলবো আপনাদেরকে, যদি আমি আপনাদেরকে একটু টেস্ট করাতে পারতাম। সিরিয়াসলি আমি তো হাফ খেয়েও নিয়েছি, অনেকদিন হয়ে গেছে। দেখুন অলরেডি আমার হাফ খাওয়া শেষ। এটা হলো গিয়ে ফ্রান্সের চকলেট। আর সবাই বলে ফ্রান্সের চকলেট এমনিতেই খুব বেশি ফেমাস। আমার মনে হচ্ছে আমি এখনই একটা খেয়ে নিই, কিন্তু এখন খাবো না, পরে খাবো। টেস্টি। এটা কোথা থেকে এনেছে, এটাও আই থিঙ্ক ফ্রান্সে। এটাও আরেকটা ফ্লেভারের। দেখুন মনে হচ্ছে এখনই খেয়ে নিই। জাস্ট চকলেট গুলো দেখুন, আপনাদেরকে যদি আমি টেস্ট করতে পারতাম তাহলে বুঝতেন কি টেম্পটিং এই চকলেট গুলো। মানে যারা চকলেট লাভার ওদের জন্য তো কি বলবো। এই দেখুন এগুলো মানে দারুণ দারুণ। ফ্রান্সের চকলেট মানে বলে লাভ নেই, কি টেস্টি এগুলো। সাথে এই ছোট ছোট লজেন্স গুলো দিয়েছে, এগুলো আমি খেয়েছি as it is same যেগুলো আমরা ইন্ডিয়াতে পাই। আমরা ছোটবেলা খেতাম না, এখনো হয়তো বা পাওয়া যায় অরেঞ্জ লজেন্স, ছোট 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 লজেন্স গুলো। সেম টেস্ট, সেম সবকিছু, কোনো চেঞ্জ নেই।
আমি তো ভেবেছি না জানি কি হবে, কিন্তু ভাই আমাদের ইন্ডিয়াতেও অনেক কিছু পাওয়া যায়। এটা আই থিঙ্ক সবাই অলমোস্ট ছোটবেলা খেয়ে থাকে, বড় হয়ে গেল অনেকের এটা ফেভারিট লজেন্স। তো এটাই ছিল কিছু গিফটস। আমি এর মধ্যে হাইলাকান্দি গিয়েছি, ছোট মামার বাড়িতে কালী পুজো হয়েছে, অনেক কিছু হয়ে গেছে ইন দ্য মিনটাইম। আমি খুব তাড়াতাড়ি সব ব্লগস গুলো শেয়ার করব। আমার ফোনটা একটু ঠিক হয়ে যাক, মানে আমরা খুব কষ্টে মানে ফোনটাকে আবার ঠিক করেছি শুধু ভিডিওস গুলো দেওয়ার জন্য। তো প্লিজ আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন, একটু ওয়েট করবেন। আমি খুব তাড়াতাড়ি সব ব্লগস গুলো আপলোড করার চেষ্টা করব। আর ফাইনালি লাস্ট বাট নট দ্য লিস্ট, আমার জন্য কি এনেছে মা, একদম স্পেশাল, সব থেকে বেশি স্পেশাল গিফট মনে হয় আমি পেয়েছি। ও তো দেখে একদম জেলাস হয়ে গেছিল, বলছিল ওর জন্য আরেকদিন শুধু আমার জন্য এনেছে, কেনই আনবেন, আমি তো মায়ের বেশি আদরি। এটা ক্রুজ থেকে নিয়েছিল, এটা যে ক্রুজে 3 দিন ছিল তো ক্রুজ থেকে নিয়েছে। এই দেখুন ব্রেসলেটটা কি সুন্দর, যেটা মা আমার জন্য নিয়ে এসেছে। থ্যাংক ইউ মা, আমাকে এত সুন্দর একটা ব্রেসলেট গিফট করার জন্য। এটা তো আমার খুব বেশি ভালো লেগেছে। এটা ক্রুজ থেকে নিয়েছে। আরো বুঝি অনেক কিছু ছিল, বাট তো শর্ট টাইম ছিল যে ওরা এত কিছু কিনতে পারেনি। কোনো ব্যাপার না, কোনদিন যদি আমি যাই আমি নিয়ে আসবো। তো সবগুলো গিফটসই আমার খুব বেশি ভালো লেগেছে। আপনারাও জানাবেন আপনাদের এই সবগুলো গিফটস কিভাবে লাগলো। গিফট ছোট হোক আর বড় এটা ম্যাটার করে না, বাট কেউ যদি আমাদের জন্য কিছু নিজের থেকে ভেবে নিয়ে আসে এটাই অনেক বড়। আপনারা তো জানেনই আমাদের ফ্যামিলি অনেকটা বড়, সবার জন্য যে একটু 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 উনি কিছু নিয়ে এসেছেন এটাই অনেক। সেম মেজমাসিও এনেছে, মেজমাসির কাছেও কিছু খুব সুন্দর সুন্দর জিনিস ছিল। আমি যদি কোনোদিন মেজমাসির ঘরে যাই তো আপনাদেরকেও দেখাবো এখানে মেজমাসি কি এনেছে। অলমোস্ট সেমই গিফট ওদের, একটু একটু চেঞ্জ। তো বাস এতটুকুই ছিল আমার আজকের ব্লগ। আশা করি আপনাদের এই ব্লগটা ভালো লেগেছে। যদি আপনাদের এই ব্লগটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে একটা লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। আমি খুব তাড়াতাড়ি আপনাদের জন্য আরো দারুণ দারুণ সব ব্লগ নিয়ে আসবো। টিল দেন টেক কেয়ার and thank you so much for watching.